নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের এই সময়টিকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। সে অন্ধকার যুগেও আমরা দেখি নাই যে মানুষ লাশের উপরে নৃত্য করতে পারে। 28 অক্টোবর মানুষ লাশের উপরে নৃত্য করে আওয়ামী লীগ এটা দেখেই দিয়েছে যে তারা আইয়ামে জাহিলিয়াতের চেয়ে আরো বর্বর এক শাসন এবং দেশ পরিচালনার নীতি নিয়ে তারা অগ্রসর হচ্ছিল। এটার মধ্যে কোনো গণতন্ত্র ছিল না, মানবাধিকার ছিল না, পরমাণু সহিষ্ণুতা ছিল না, পুরোটাই ছিল একটা জঙ্গলি শাসন। সেটারই সূচনা তারা করেছিল। 15 বছর যারা দেশ শাসন করেছে, এই 15 বছরে যত লোক করেছে, মামলা করেছে, প্রশাসনের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে, জনগণের অধিকার হরণ করেছে। এগুলো যদি একত্রিত করা হয় তাহলে ওই ভিনদেশি শাসক পাঞ্জাবিরা বাংলাদেশে যে নৃশংসতা চালিয়েছে, সেই নৃশংসতাকে আওয়ামী লীগের নৃশংসতা হার মানিয়েছে। সর্বশেষ 5ই আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফাঁসিরা পালাতে বাধ্য হয়। দেশের জনগণ এই সরকারের হাত থেকে রক্ষা পায়। সেই থেকে এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকল রাজনৈতিক দল, বর্তমান সরকার প্রচেষ্টা চালাচ্ছে। সেই প্রচেষ্টা করতে গিয়েও প্রতি পদে পদে আমরা হোঁচট খাচ্ছি, যার কারণে 19 জুলাই আমরা 7 দফা দাবিকে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমাবেশ করেছিলাম, যেটা মহাসমাবেশে রূপান্তরিত হয়েছিল। এর কিছুদিন পরে আবারও আমরা অনিচ্ছাটা লক্ষ্য করে 5 দফা দাবির ভিত্তিতে আন্দোলন করছি, রাজপথে এখন আমরা আছি। আমরা বলেছি যে নির্বাচন এবং আন্দোলন একসাথে চলবে। নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই সমস্ত দাবি দেওয়া আদায়ে